হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বানাবো হচ্ছে পনির ভুর্জি। তো চলো দেখে নিই তার জন্য কী কী লাগছে। এখানে আমি পনির গ্রেট করে নিয়েছি, আর এখানে আছে ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, রসুন বাটা, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। এবার আমি এখানে ইন্ডাকশানে একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার তাতে একটু সামান্য তেল দিয়ে আমি তেলটা একটু গরম করে নেবো আগে। তেলটা গরম হয়ে গেলে তাতে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। একটু লাল করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। এবার পেঁয়াজটা লাল হয়ে গেলে তাতে আমি দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা। রসুন বাটাটা তেলের ওপর ভালো করে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এবং ভালোভাবে পেঁয়াজের সাথে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো চিনি। চিনিটাকে দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। চিনিটা ভালো করে একদম গলে গেলে তাতে আমি দিয়ে দেবো হচ্ছে কুচি করে কেটে রাখা টমেটো। টমেটোটাকে একটু ভেজে নেবো পেঁয়াজের সাথে। টমেটোটা হয়ে আসবে তখনই আমি, বেশি হবে না, মানে জাস্ট কিছুক্ষণ পরে 5 মিনিট পরেই আমি তাতে ক্যাপসিকামটা দিয়ে দেবো। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। দিয়ে সব কিছু একসাথে একটু ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, তাহলে টেস্টটা থাকবে না। তো এখানে দিয়ে দিলাম হচ্ছে গুঁড়ো লঙ্কা। সব কিছু মশলা পড়বে, তাতেই যা নাড়া হবে এবং তাতেই যা হয়ে আসবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিলাম জিরে গুঁড়ো। দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে যদি কেউ চাও তাহলে এখানে তেল অ্যাড করতে পারো। আমি এখানে সামান্য একটু জল দিয়ে নেড়ে নিয়েছি। মশলা এখানে প্রপার ভালোভাবে মিক্স হয়ে গেলে আমি তাতে সামান্য একটু জল দিলাম, খুবই সামান্য। এরপরে আরেকটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এখানে আরেকটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষানোটা ভালো হলে ঠিক আপনি কালারটা চেঞ্জ হয়ে যায়। এখানে আমার মশলা কষানোটা হয়ে গেছে। এবার আমি গ্রেট করা পনিরটা দিয়ে দিচ্ছি।
এবার পনিরটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো মশলার সাথে। এখানে একটু তেলের দরকার ছিল, তাই আমি সামান্য একটু তেল দিয়েছি। পনির তো একটু তেল লাগে, তো আমার এখানে খুব ভালোভাবে করা হয়ে গেলো, যেহেতু সবই করা আছে। তো পনিরটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবার লাস্টে দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনেপাতা কুচি, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে আমার নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে পনির ভুর্জি। ধনেপাতাটা যখন দিয়েছি তখন গ্যাসের ফ্লেমটা একদমই কম করে দিয়েছিলাম। তো জাস্ট একটু হালকা নেড়ে চেড়ে নিই আমাদের নামিয়ে নিলেই হয়ে যাবে পনির ভুর্জি। তো আমি এইভাবে করেছি, অবশ্যই একবার ট্রাই করো বাড়িতে, আর কমেন্টসে জানিও কিরম হয়েছে। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।